আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা নিয়ে কিছু কথা বলবো। নকশবন্দি মোজাদ্দেদ তরিকা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহের এই ভারত উপমহাদেশের পুনরায় কালেমা উদ্ধারকারী মোজাদ্দেদ আল ফেসানি মুজাদ্দেদ জামানার মুজাদ্দেদ আল ফেসানি তার সেই মুজাদ্দেদ তরিকা ভারত উপমহাদেশে 4 তরিকার মধ্যে একটি প্রসিদ্ধ তরিকার পথ। এই তরিকা নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এবং সেরেন্দি মুজাদ্দেদ আল ফেসানি যৌথভাবে আপনার এই 4 তরিকার যে সবক দিয়ে থাকেন, কালবের সবক, এই সবক একমাত্র নকশবন্দি মুজাদ্দেদ তরিকাতেই হয়ে থাকে। আর হক্কানি যে পীর আছে, পীর মাশায়েখ আছে, ফকির দরবেশ, যদি দেখবেন যে এই দরবারে নিয়মিত শরীয়তের 5 ওয়াক্ত সালাত এবং হজ জাকাত রোজা সমষ্টিগতভাবে আল্লাহ রাসূলের যে দিক নির্দেশনা মেনে চলা হয় এবং যেই পীরের দ্বারা জাকির মুরিদের কলবের জিকির জাহিল হয়ে যায়, তো অবশ্যই আপনারা এই ধরনের দরবারে যাবেন এবং তরিকা গ্রহণ করবেন। কারণ কালেমা একজন হক্কানি কামেলে মুকাম্মেল হাতে বায়াত নেওয়া এবং কালেমা গ্রহণ করা, তবেই আপনি মনে করেন যে মুসলমানে হইতে পারবেন। মুসলমান আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে বসে অসংখ্য মুশরিক মুনাফিকদেরকে বায়াত দিয়েছেন এবং কালেমার মাধ্যমে বায়াত দিয়েছেন। তো এই শেষ জামানাতে কামেলে মুকাম্মেল ওলিদের দপ্তরে গিয়ে আপনারা বায়াত গ্রহণ করবেন। কারণ এই কী জন্যে করবেন? কারণ আপনি মুমিন মুত্তাকিন সালেহিন এবং আল্লাহর ওলিদের কাছ থেকে যখন আপনি কালেমা গ্রহণ করবেন, সেই কালেমাই হবে আপনার দিল কোরআনের কালেমা, যেই কালেমা সত্য এবং দেখবেন যেই দরবারে আল্লাহ রাসূলের সমস্ত শরীয়ত ভিত্তিক এবং শরীয়ত সুন্নাহর উপর সুপ্রতিষ্ঠিত, সেই দরবারেই আপনারা যাতায়াত করবেন এবং সেখান থেকে ওলির দপ্তরে গেলে আপনার ভিতরে একটি ফায়াজ উৎপন্নিত হবে। ফায়াজ হচ্ছে একটি আল্লাহর রহমত, যেই রহমতটা আপনি আল্লাহর পছন্দের বান্দার সান্নিধ্যে গেলে এটা আল্লাহ আপনার অন্তরের মধ্যে দিয়ে দেয়। তো সেখান থেকে একটি মুরিদের দিল পরিবর্তন হতে থাকে এবং সে অশ্লীল কাজ থেকে দূরে থাকে এবং তার সমস্ত রিজিক দিন দিন বাড়তে থাকে এবং সে অশ্লীল কাজ থেকে দূরে থাকে এবং সে মিথ্যা কথা থেকে দূরে থাকে। রিজিক আপনার সুদ ঘুষ মিথ্যা, প্রতিবেশীর সাথে সদয় আচরণ, সমষ্টিগতভাবে তারা একটি মুরিদের দিল উন্নতির দিকে ধাবিত হয়। এই নকশবন্দি মুজাদ্দেদ তরিকার দরবার থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয় সম্পূর্ণ শরীয়ত এবং সুন্নাহর উপর সুপ্রতিষ্ঠিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য ওজিফাগুলো দেওয়া হয়। তো ধন্যবাদ। আপনারা তরিকার বিষয় নিয়ে আরও পরবর্তী ভিডিওতে অনেক কথা আছে বলবো, শুনবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ।